আমার মা পান্তা ভাত খাওয়ার স্টাইলটা খালি একবার দেখো, এই দেখো। যাই হোক, আজকে আমার গোটা সিদ্ধ রান্নার অনুষ্ঠানটা হয়েছে আর কি, বাড়িতে আমাদের রয়েছে। তো তার জন্যই আমি কি করছি দেখো, সবজি কেটে নেবো। আমাদের রকমের রান্না হয় ভাজাভুজি দিয়ে। তো আমি প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি। এটা হচ্ছে দুপুরবেলা আমি বসে বসে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায়, তো আমি ভাবলাম সবজিগুলো একটু কেটে নিই, রাত্রে রান্না করব। তো সবজিগুলো অনেক সবজি, তো না কেটে নিলে সব রান্না করে উঠতে পারবো না। তো এটা আমি ফুলকপি কাটছি। ফুলকপিটা কতটা বড় দেখেছিলে? আর এটা হচ্ছে দেখো গোটা সিদ্ধর সব এগুলো রেডি করে রেখেছে। গোটা সিদ্ধগুলো সব মা সেদ্ধ করবে বাইরে উনুনে, গোটা সেদ্ধ। আর ভাতটা মা বাইরে কাঠে করবে, আর আমি এদিকে গ্যাসে চটপট করে তরকারিগুলো করে নিচ্ছি। তো এখানে দেখছো আলু ভাজা করব, বেগুন ভাজা, শাক ভাজা, আর হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি করব, আর পালং তরকারি। তো প্রথমে আমি একদিকে আলু ভাজা বসিয়েছি, আর ওদিকে হবে বাঁধাকপির তরকারি। আমাদের 3 রকম মাছও হয়, বাট এবারে শনিবার পড়েছে, রান্নাটা শুক্রবার আর খাওয়া দাওয়া হচ্ছে শনিবার। শনিবার আমরা টোটাল নিরামিষ খাই, একদমই তাই। আমি বাইরে কোনো অনুষ্ঠান বাড়ি পড়লেও আমি খাই না মাছ মাংস, নিরামিষ বলে সম্পূর্ণটা নিরামিষ করছি। মাছ লাস্টে মা বললেন যে ষষ্ঠীর তো মাছ করতে হয়। তো আমি কি করেছি, মাছ করেছি 4-5 পিস মাছ করে সেটা রেখে দিয়েছি, বাচ্চাগুলোকে দিয়ে দেবো। বাট আমরা টোটাল নিরামিষেই খাবো, একদম পেঁয়াজ রসুন ছাড়া, আদা বাটা জিরা বাটা দিয়ে সমস্ত তরকারি করব। তরকারি বলতে 2 রকমই করব আর কি। আর এখানে ভাজাই করে নিয়েছি, কারণ পান্তা ভাত তো সবাই ভাজাভুজি খেতেই পছন্দ করে, তো ওই জন্য আমি ভাজাটাই বেশি করে করছি। ভাজাগুলো প্রায় আমার সব হয়ে গেছে। আর এদিকে দেখো বড়ি, বেশ খানিকটা আমি বড়ি ভেজে নেব। আমার আবার বড়ি ভাজাটা খেতে খুব ভালো লাগে। বড়িটা ভাজছি, এটাই পালং শাক তরকারি বসাবো। আর ওখানে বাঁধাকপি সিম আছে, আস্তে আস্তে হচ্ছে। বাঁধাকপিটা জলটা টানতে তো অনেকটা সময় লাগে, ওই জন্য বাঁধাকপিটা বসিয়ে আস্তে আস্তে করছি। আর এদিকে দেখো সমস্ত ভাজাও হয়ে গেছে, সাথে পালং তরকারিটা বসাচ্ছি। 5 ফোড়নে দিয়েছিলাম একটু ফোড়নে, আর শিম আলু বেগুন সমস্ত কিছু দিয়ে একটু আদা বাটা জিরা বাটা দিয়ে আমি কিন্তু পালং শাকের তরকারিটা করব। বড়ি দিয়ে এরকমভাবে পালং শাক তরকারি কিন্তু খেতে ভালো লাগবে। আর জল ঢালা ভাত তো খেতে তো আরোই ভালো লাগবে। আমাদের শুকনো ভাতও থাকে, বাট যেহেতু পান্তা ভাতটাই খেতে সবাই পছন্দ করে, ওই জন্য সামান্য বাচ্চাদের জন্য একটু শুকনো ভাত রেখে বাকি সব ভাতে আমাদের জল দিয়ে দেওয়া হয়। তো পালং শাকের তরকারিটা করে নিচ্ছি, দেখলেই আদা বাটা জিরা বাটা দিয়েছিলাম। আগে আমি সবজিটা কষিয়ে নিই। সবজিটা মোটামুটি যখন 60% সেদ্ধ মতো হয়ে যায়, ভাজা কষা হয়ে যায়, তারপরে আমি পালংটা অ্যাড করি। শীষ পালং খেতে কিন্তু দারুণ হয়েছিল তরকারিটা। শীষ পালং দিয়েছি, বেশি দিইনি, কমেই করেছি। তরকারি তো বেশি একটা খুব সবাই খেতে চায় না। এই দেখো এইটুকু হয়েছে তরকারি। তারপরে করব শাক ভাজা। এখানে কিন্তু কফি শাক, লাল শাক, পুনকা শাক সব শাক মেশানো আছে, প্লাস সজনা ফুল আর সজনা শাকটাও মেশানো আছে এর সাথে। আর এটা হচ্ছে আমাদের গোটা সিদ্ধ, মা বাইরে করছেন। সমস্ত কিছু গোটা 9 রকমের গোটা সবজি এখানে দেওয়া হয়। অনেকেরই হয়তো এটা রয়েছে, মটরশুঁটি, শিম, আলু, বেগুন, লাল আলু সমস্ত কিছুই দেওয়া হয়। আর করেছিলাম একটু টমেটোর টকও করেছি, চাটনিও করেছি। সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো মা ষষ্ঠীর পেতে রেখেছে রাত্রিবেলায়, আর সব ঢাকা দিয়ে রেখে দিয়েছিলেন। সকালবেলায় উঠে দেখো ষষ্ঠীকে জাগানো হয়েছে, তারপরে মা পুজো করে নিয়েছে। এই পুজো হওয়ার পরেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়। তো পুজোটা মা সকালবেলায় উঠে ঝটাঝট পুজোটা করে নিয়েছে। ওদিকে মাছটা দেখছো এক সাইডে ঢাকা দিয়ে রাখা আছে, আর আমি বসে পড়েছি মুড়ি খেতে। এই যে গোটা সেদ্ধ দিয়ে, আলুটা দারুণ লাগলো। গোটা সেদ্ধ আর একটু বাঁধাকপি দিয়ে আমি মুড়ি খেলাম সকালে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া দেখো সবাই মিলে বসে পড়েছি। তো কার কার এই নিয়মটা আছে, কে কীভাবে এনজয় করলে? আমার সরস্বতী পুজোটা কিন্তু এভাবেই কাটে, আর আমার এটা করতে কিন্তু খুব খুব ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেউ জানাতে ভুলবে না কে কে পান্তা খেয়েছো।